সমস্ত অঙ্কের মধ্যে তোমার আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড আছে, তাই না? ওই সমস্ত অঙ্কের মধ্যে একটু তোমার ওই ব্যবধান থাকে, ওইটাকে সমাধানের জন্য রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রস্তুত করা হয়। এটা 2-3 রকমের আছে বইয়ে। তো আমরা যে এই দেখো, তো প্রথমে মনে করো রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মধ্যে প্রথমে আমরা এখানে লিখব যে এই যে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং কত টাকা বলো তো? 48,000। এটাকে আমরা দেব নিট ইনকাম। এইটা আবার নিট ইনকাম আন্ডার ডিরেক্ট কস্টিং 36,000। কত আসে? $12,000। ওকে, তাহলে আমরা এখানে দিব, দেখো, ডিফারেন্স ইন্ডিং এন্ড ওপেনিং ইনভেন্টরি কেমন? এই একটা ডিফারেন্স 12,000 না? তার মানে অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং এর যে ব্যবধানটা কত? 12,000 না? এবার আমরা বের করব অ্যাবজর্পশন কস্টিং এবং এই ডিরেক্ট কস্টিং এর যে ইনভেন্টরির যে ওপেনিং এবং ক্লোজিং ইনভেন্টরির যে পার্থক্যটা, সেটা। তাহলে প্রথমে দেখো আমাদের এখানে আছে এই ভেরিয়েবল কস্টিং এর মধ্যে, দেখো ওপেনিং কত আছে, দেখো কোনটা? ওপেনিং নাই। তাহলে আচ্ছা ঠিক আছে, ইন্ডিং কত? হ্যাঁ, 3,000। তাহলে দেখো এখানে আছে তাহলে আসো এখানে আন্ডার এই যে বিগিনিং এর টাকা তো 0, ইন্ডিং এর টাকা কত? কত টাকা ইন্ডিং এর? 3,000। অঙ্কে কত ছিল? এই যে আমরা যে অঙ্কটা করছি না, তাহলে ইন্ডিং এর টাকা কত ছিল? 3,000। এই হ্যাঁ 3,000, এই তো 3,000। তাহলে আমরা এখানে দিব 3,000। ওকে, এবার আন্ডার ডিরেক্ট কস্টিং এর বিগিনিং টাকা কত বলো? কত? ও, যেহেতু এখানে এই বিগিনিং এরটা নীল, তাহলে আমরা এখানে ওরা কিভাবে করছে দেখো, এটা দুই ভাবে হয়। যখন ওইটা আবার এখানে ইন্ডিং কত? 3,000 না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, এটা দুই ভাবে, এটা বিগিনিং না থাকলে এইভাবে করতে হবে। তাহলে বিগিনিং এর এখানে ইউনিট কত দেখো, বিগিনিং এর ইউনিট কত? 3,000 না? আরে ইন্ডিং এর কত? ইন্ডিং 3,000 না? আচ্ছা, এটারও ইন্ডিং কত? ইন্ডিং 3,000, এই তো। তো এই যে তাহলে 3,000 ইউনিট গুণন কত? 4 টাকা সমান সমান কত? 12,000। যদি প্রশ্নে অঙ্ক শেষ করার আগে যদি বলো বুঝি না, তাহলে তো হবে না। দুইটা জিনিস আছে, প্রশ্নে যখন বিগিনিং এবং ইন্ডিং ইনভেন্টরি থাকবে একরকম, এটার খেয়াল করে অঙ্কে বিগিনিং যে নাই। প্রথম হলো অ্যাবজর্পশন এবং ডিরেক্টের নেট ইনকামের ব্যবধান করলাম তো করলাম। তারপরে ইন্ডিং এবং বিগিনিং এর যে ইউনিট দিয়েও করা যায়, টাকা দিয়ে করলে ভালো। তো এখানে যেহেতু টাকা নাই, তাহলে এখানে আমি এটাকে এই ইন্ডিং এর যে ইউনিট আছে, এই যে ইউনিট দুইটাই তো একই ইউনিট, ইন্ডিং, তো ইউনিটকে আমি গুণ দিলে 12,000 মিলে গেছে না? আচ্ছা, এবার আসো আমরা আরেকটা অঙ্কের করবো, যে অঙ্কের বিগিনিং ইন্ডিং দুটোটা আছে।
হ্যাঁ এখানে যে ওরা দিছে তিনটা, দোনোটাই তো একই 3000। হ্যাঁ লিখে দিলে তো 12,000 মিলবে, যে কোনো ভাবেই হবে। যদি ওপেনিং না থাকে তাহলে তুমি কেমনে বুঝবা, তাই না? আরে ওপেনিং থাকতে হবে তো, এটা তো ওপেনিং নাই। তুমি এখন এটা লেখে নাও অঙ্কটার পাশে দিয়ে যে ওপেনিং নাই, তাহলে একরকম। আচ্ছা এটা পরে তুলি, এটা তো বইতে আছে, পরে তুলি, আমি করে নি তারপরে। একই তো, এই যে ইন্ডিং মাইনাস বিগিনিং, তাই না? তো একটা করলেই হয়, এটা মানে এটা এরকম, এটা দুটোটাই তো ইন্ডিং 3000, দুটোটাই তো ইন্ডিং 3000, তাহলে দুইটার একটা নিবা। এটা এটা হলো যদি ওপেনিং না থাকে। ধরো ওপেনিং ইন্ডিং দুটোটা আছে, সেটা হলো খেয়াল করো, তাহলে আমরা সেটা 20 নাম্বার অঙ্কটাতে করি। দেখো যাও, তাহলে C20 যাও, C20 কেমন, তাহলে C20 মধ্যে বলছে, দেখো খেয়াল করো, যাও C20 অ্যাবজর্পশন কস্টিং এর দেখো, অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম কত বলো? এই 3,53,000 ডিরেক্টের, হ্যাঁ 3,45,000, কত পার্থক্য? এই 8,000 দিলাম 8,000। এবার এটার মধ্যে কিন্তু বিগিনিং এবং এন্ডিং দুটোটাই আছে, আছে না? তখন আমি বিগিনিং এর টাকাটা, অ্যাবজর্পশনের বিগিনিং এর টাকাটা বলো, অ্যাবজর্পশনের বিগিনিং এর টাকা কত টাকা বলো? এই 44,000। এন্ডিং এরটা বলো আগে, 88। এ হলো 88,000 আর হলো 44,000 নাকি, তাহলে কত হয়? 44,000। আচ্ছা এবার ডিরেক্টের এন্ডিং এর টাকাটা বলো, 72,000 মাইনাস 36,000, কত আসে? 36,000। তাহলে পার্থক্য কত? 8,000। যখন নাকি প্রশ্নে বিগিনিং এবং এন্ডিং এর টাকা দেওয়া থাকবে, তখন এইভাবেও করতে পারো। যদি বলো স্যার এটাও ইউনিট দিয়ে করান, তাও হয়, তবে আমার কাছে মনে হয় বিগিনিং এন্ডিং থাকলে এভাবে সহজ। ধরো এটা হলো দোনোটার নিট ইনকামটার পার্থক্য, হুম, আর এটা হলো দোনোটার বিগিনিং এন্ডিং এর টাকার পার্থক্য, ডিরেক্টর বিগিনিং এন্ডিং এর টাকার পার্থক্য 8,000। মিলছে কিনা? মিলছে না? যদি শুধু বিগিনিং ইনভেন্টরি না থাকে, বিগিনিং, তারপরে তোমরা দেখবা যে এখানে যে টাকার ব্যবধান আছে কিনা, না থাকলে ইউনিট দিয়ে করাটাই ভালো। যেমন তার মানে আমরা বুঝলাম বিগিনিং যদি না থাকে তাহলে আমরা ইউনিট দিয়ে করব, এন্ডিং যদি এই থাকলে টাকা দিয়ে করবে। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? না প্রশ্ন থাকলে বলো। এবার দেখো বিগিনিং নাই এরকম অঙ্ক আর ওরা করছে কিনা দেখো, বলো এবার, বলো প্রশ্ন করো। আচ্ছা এবার আসো C31-এ আসো। C31-এ বিগিনিং নেই, কথা বুঝিয়ে, C31-এ বিগিনিং নেই, তখন কি হবে দেখো, C31-এর বিগিনিং নেই, দেখো যাও আছে। এবার আসো C31, C31, ঠিক আছে। তাহলে C31-এর দেখো এই অ্যাবজর্পশন কস্টিং কত? 1,81,000, যাও এটা কত আসে তাহলে? 10,000। প্রশ্ন হলো বিগিনিং এন্ডিং না থাকলে, গত অঙ্কে দোনোটারই এন্ডিং ছিল 3,000, যেই জন্য আমাদের এটা ইউনিট দিয়ে লাগছে। দেখি তাহলে এই অঙ্কটার মধ্যে কি দেখো, এই অঙ্কটার মধ্যে যাও, এটার এন্ডিং কত, কত আছে এটার এন্ডিং দেখো, এন্ডিং কত? 17 না? দুইটার ইউনিট তো একরকম না, একরকম, একরকম। তাহলে 19-এ দেখো আন্ডার অ্যাপ্লাইড, আচ্ছা 19-এ যাও, গত গত অঙ্কটার মধ্যে যাচ্ছি 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 যাচ্ছি। যাচ্ছিও আমি দেখাচ্ছি তো, এই অধৈর্য হইলে তো হতো না। দেখো এবার আসো, ধরো
শোনো, আমি তো রেকর্ড করতেছি যাতে তাড়াতাড়ি হয়, টাইম না বাড়ে। কারণ এর মধ্যে তোমরা কথা শুরু করলে তো ধরো অঙ্ক এলোমেলো হয়ে যাবে, বুঝে না? তাহলে তো আমি রেকর্ড করেই লাভ কি? দেখো, ইন্ডিং যদি বিগিনিং না থাকলেও ব্যবস্থা করা যাবে, কারণ অ্যাবজর্পশন কস্টিং এর ইউনিটের টাকা আর ডিরেক্ট কস্টিং এর ইউনিটের টাকা তো এক না, তাই না? বুঝিও। তো এটার মধ্যে দেখো, অ্যাবজর্পশন কস্টিং এর পার ইউনিট কত বলো? অ্যাবজর্পশন কস্টিং এর পার ইউনিট কত? 17 না? 17। তাহলে ইন্ডিং ইউনিট কত? 2000 ইউনিট। এই যে দেখো, তাহলে ইন্ডিং ধরো, এখানে ধরো ইন্ডিং আর বিগিনিং আছে না, তাহলে ইন্ডিং আর বিগিনিং এর মধ্যে কত? 2000 ইউনিট। তো ঠিক আছে, এমনিও করা যাবে, যাবে না কেন? 2000 ইউনিট তো পার্থক্য, গুণন কত? 17 না? তাহলে দাও 34,000 দিলাম। আচ্ছা, এবার আসো, এটার কত? 2000 গুণন 12 কত? 24,000। তাহলে 10,000, 10,000। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ, আচ্ছা, 19-এরটা তাহলে এমনি করা যাবে, টাকার অঙ্ক। বুঝছো কি না? মানে এই গেল, তার মানে দোনোটাই তুমি টাকার অঙ্ক দিয়ে করতে পারো, দোনোটাই ইউনিট দিয়ে করতে পারো। বুঝা গেছে নি বিষয়টা?